অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখি মায়েরা যে ছেলের ইনকাম খান, মানে মধ্যবিত্ত ফ্যামিলির সংগ্রামে আসলে বাবার পরে যে সিঁড়িটাতে আমরা নির্ভরশীলতা অথবা নিশ্চিন্তে পা বিছাতে পারি সেটা হচ্ছে বড় ভাই। তো অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি দেখেছি মায়েরা বড় ছেলের ইনকামটাই খাবেন, বাকি সব ছেলে মেয়েকে নিয়ে, এবং বড় ছেলের ইনকামটাই বলবেন যে তোমার আগে সংসার চালানো দায়িত্ব, তোমার সেভিংস দায়িত্ব না। আর তুলনামূলকভাবে বড় বউটা যেহেতু সংসারে আগে আসেন, বড় বউটাকে সবাই মিলে টর্চার করেন। কীরকম টর্চার করেন? ধরেন ননদ মাকে যে একটা বলবে, মা ভাবি এটা করছে, দেবর বলবে আম্মা ভাবি এটা করছে, ডাক দেন নাই। আর বড়টা তো হচ্ছে যে বলদ, আমি বড়গুলোকে ম্যাক্সিমাম টাইম বলদে বলি, বড়টা হচ্ছে বলদ। সেটা হচ্ছে কি, আমার বাবা অনেক করছে, বাবার পরে এই সংসারের দায়িত্বটা আমার 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 কিন্তু প্রচুর টাকা কামাইতে হবে আর সংসারের দায়িত্ব নিতে হবে। আর বউকে যেটা বলে, এটা তো মনে হয় সবাইকেই বলে, আমার মা বউ হয়ে আসছে না, আমার বোন বউ হয়ে গেছে না, ধরেন এইভাবে বড়টাও স্কিপ করে যায়, অথবা লজ্জায় মাকে কিছু বলে না, অথবা সংসারে একটা অশান্তি হবে কিছু বলে না। ওই ছোট আর মেজো ছেলে যেটা মায়ের আর বোনের সাথে ভাইল মেরে মেরে বড় ভাবিকে জ্বালাইছে, ওগুলোর বিয়ের পরে কি করে জানেন? আমার মা হচ্ছে সবচেয়ে বড় শয়তান, মায়ের কারণে সংসারে অশান্তি, মা আমার বউকে কিছু বলবেন না, আমার বউ ছোট মানুষ, আমার বউ পাগল, মানে ওর বউকে পাগল বানিয়ে দিবে। তারপর হচ্ছে বোনকে বলবে আমার সংসারে অশান্তির মূল হচ্ছে আমার ওই বোন, আমার বোন যেন আর কখনো এই বাসায় না আসে। আমি দেখছি না ও মাকে কুটনামি করে করে বড় ভাবিকে কিভাবে চালাইছে, ও সব অশান্তির মূল। ততদিনে বড় বউটা জ্বালানো পোড়ানো সব সহ্য করে মোটামুটি এক ধরনের জিন্দা লাশ হয়ে গেছে। কারণ কি জানেন? হয়তোবা যেই বউটা ওইখানে বড় বউ হয়ে আসছে, ও হয়তোবা বাবা মায়ের শুধুমাত্র একমাত্র মেয়ে, কোনো ভাই বোন নাই ওর, অথবা ভাই বোন আছে, অথবা একমাত্র মেয়ে, অথবা বাবা মায়ের একটু বলদ কিসিমের বড় মেয়ে, অথবা বাবা মায়ের খুব আদরের রাজকন্যা। ও কি করে, হঠাৎ করে এরকম একটা পরিবেশে এতগুলো হিংস্র বাঘ দেখে ও না পারে ফেরত যেতে। কারণ আমাদের ফ্যামিলিগুলোতে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে শেখানো হয় কি জানেন? তুমি মেয়ে মানুষ, তোমার উপর বাবা মায়ের মান সম্মান ইজ্জত 95% ডিপেন্ড, আর 5% হচ্ছে তোমার বাবা সারা জীবন কিভাবে চলছে এবং তোমার বাকি ভাই বোনকে কিভাবে চালাইছে, এর উপরে মাত্র বাকি 5% ইজ্জত নির্ভর করে। আর 95% ইজ্জত শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করে। শ্বশুরবাড়িতে না আওয়াজ করতে নাই, বুঝছো মা, বোবার কোনো শত্রু নাই, বোবা হয়ে থাকবা। এগুলো কে শেখায় জানেন? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মায়েরা মেয়েদেরকে শেখায়। তখন ওই মেয়েটা কি হয় জানেন? জ্বলে পুড়ে, ওই বড় বউর ভূমিকা পালন করতে যেয়ে জ্বলে পুড়ে অর্ধেক চিন্তা লাশ হয়ে যায়। তখন এসে ঘরে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ, মানে বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধটা দেখতে পায়। তখন আসলে বড় বউয়ের মনে মনে হাসা ছাড়া আর কিছুই করার থাকে না। এটা হচ্ছে একজন বড় বউয়ের ভূমিকা।